আসলে প্রতাপ বাবুর জন্য আমি এতদিন কিছু বলিনি, এবার দেখছি ওর বিরুদ্ধে একটা কিছু স্টেপ আমাকে নিতেই হবে। আসলে মা, ওই মিছে কথা বলে বড়বাবু তোমার সঙ্গে রাজার বিয়েটা দিতে চাচ্ছে না। গুরু একটা কথা বলবো, আহ, কিছু মনে করবে না মাইরি। আহ, এ মাইরি, তোমার মতো বদমাইশ না আমি জীবনে একটাও দেখিনি মাইরি। ওইটা তো দেখবিও না, বুঝলি চন্দ্রমা? একটার পর একটা ধান ফেলে কেমন বাজি মাত করে দেখে যা। নমস্কার। আজ একটা বিশেষ কারণে আপনাদের সকলকে এখানে ডেকেছি। যদিও পশ্চিমবাংলার কোনো গ্রামই আজকে আর লেখাপড়ায় পিছিয়ে নেই, তবে দুর্ভাগ্যবশত আমাদের এই অজয়নগর গ্রামে এখনো কিছু পরিবার আছে যারা নিজের নাম পর্যন্ত সই করতে পারে না। তাই আমি ঠিক করেছি যে আমাদের গ্রামে আমি একটা স্কুল কেন্দ্র খুলব, যেখানে বয়স্ক লোকেরা লেখাপড়া শিখবে, যাতে মহাজনেরা ভুল বুঝে তাদের আর কখনো ঠকাতে না পারে। নমস্কার। কি ব্যাপার, তুমি এখানে? যদি কেউ কারো জীবন নিয়ে খেলা করে, আপনি কি তাকে ছেড়ে দেবেন? কখনো না। তাহলে নিজের ছেলের ব্যাপারেও নিশ্চয়ই বিচারটা একই হবে। কি হলো, চুপ করে গেলেন যে? পারবেন আর 5 জনের মতো নিজের ছেলেকে শাস্তি দিতে? কি করেছে রাজা? আমায় ঠকিয়েছে। রাজা তার শিক্ষাগত যোগ্যতা লুকিয়ে পুলিশের বেশ পরে আমাকে মিথ্যে কথা বলেছে, আমার মন নিয়ে খেলা করেছে। রাজা আপনার ছেলে, এর কি প্রতিকার করবেন আপনি? কিন্তু এ কথা তো আমি তোমার মাকে সবিস্তারে বলেছি। কিন্তু এ কথা রাজা আমাকে লুকিয়েছে। ঠিক আছে, তোমার কথা যদি সত্যি হয় তাহলে রাজা তার উপযুক্ত শাস্তি পাবে, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। বিচারকের আসনে যখন আমি বসি তখন ছেলে কিংবা সম্পর্ক নয়, আমার লক্ষ্য সুবিচার করা। আপনি কি বিচার করবেন না করবেন সেটা আমি জানি না, তবে রাজাকে আমার বিয়ে করা কোনো মতেই সম্ভব নয়। আপনারা সবাই শুনে রাখুন, রাজার মতো একটা অশিক্ষিত ছেলেকে আমি কোনোদিন বিয়ে করব না। কিন্তু কোনো কিন্তু নয় মাননীয় প্রতাপ বাবু, এটাই আমার সিদ্ধান্ত। তবে হ্যাঁ, বিয়ে না করেও আমি দূর থেকে দেখব যে কেমন বিচার আপনি করেন। চলি। রঞ্জন কাকু নির্বিষ্পাটা নিজে গিয়ে করতে হবে, বুঝলি? এই তিথিমার গাড়ি না? হ্যাঁ, নিজে গাড়ি চালিয়ে বেড়া বেশ লাগে না দেখতে। কোন কাজে এসেছিল বোধ হয় তোর সঙ্গে। কি ব্যাপার, ছেলের বিয়ের নেমন্তন্ন করতে বেরিয়েছেন বুঝি? হ্যাঁ রে, এই কয়েকটার বাকি আছে। তুই এখানে আমাদের বাড়িতে এসেছিলি বুঝি? কেন রে? বিচার চাইতে। বিচার চাইতে? কার কাছে? মাননীয় শ্রী প্রতাপ নারায়ণ চৌধুরীর কাছে। আমি ঠিক বুঝতে পারছি না তিথি, এই গ্রামের লোক কি তোমায় কিছু বলেছে? হ্যাঁ বলেছে, বলেছে কিছু মিথ্যে কথা, আমার জীবন নিয়ে ছিনিমিনি খেলার চেষ্টা করেছে। কে সেই লোক? তার নামটা আমায় বলো। বাবা নয়, আমি নিজে হাতে তাকে শাস্তি দেবো। পারবে না, কারণ সেই ইডিয়েট অপদার্থ লায়ারটা হলে তুমি। তিথি, তোমার বোধহয় কোথাও ভুল হচ্ছে মা। তুমি এসব কি বলছো? ঠিকই বলছি, ভুল তো আমিই করেছি, আপনার ছেলের মতো একজন বিশ্বাসঘাতক ছেলেকে বিশ্বাস করে। তিথি, চুপ করে থাকুন। কেমন মা আপনি? একজন অশিক্ষিত ছেলেকে নিজের আঁচলের তলায় লুকিয়ে রেখেছেন, আবার সেই অশিক্ষিত ছেলের মূর্খতা লুকিয়ে তাকে বিয়ে দিতে চাইছেন। বাহ বাবা বাহ! কেন
আমার জীবনটা আপনি নষ্ট করতে চেয়েছিলেন? দিদি দিদি তুমি তুমি আমার মাকে কিছু বলো না। এতে আমার মা বাবার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি তোমাকে আমার পড়াশোনার কথা বলিনি। তোমার যা বলার তুমি আমায় বলো। অসম্ভব! তোমার মতো একজন মূর্খ অশিক্ষিত লালের সঙ্গে কথা বলতে আমার ঘৃণা করছে। আপনাকেও একটা কথা পরিষ্কার করে বলে দিই সুহাসিনী দেবী, আপনার এই পুলিশের পোশাক পরা মূর্খ অশিক্ষিত ছেলেকে কিন্তু আমি বিয়ে করব না। ও কথা বলো না তিথি। দেখো, আমি মানছি রাজা অন্যায় করেছে, তোমাকে পড়াশোনার কথা না বলে ভুল করেছে। তুমি বিয়েটা ভেঙে দিও না তিথি। এই গ্রামে আমাদের একটা মান সম্মান আছে, অনেক কার্ড দেওয়া হয়ে গেছে। সো হোয়াট? আপনাদের সম্মান রক্ষা করতে গিয়ে একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করে আমি নিজের সম্মান নষ্ট করব? এই যে মিস্টার চিটিংবাজ, পুলিশের পোশাক পরতে গেলে যে শিক্ষা, যোগ্যতা, যে সততা দরকার হয় তার কোনোটাই আপনার মধ্যে নেই। তাই এবার পুলিশের পোশাক ছেড়ে আসামির পোশাক পরা অভ্যেস করুন। ইউ আন্ডারস্ট্যান্ড? তিথি, তুমি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছ। সহ্যের সীমা আমি ছাড়াচ্ছি না, সহ্যের সীমা আপনারা ছাড়িয়ে যাচ্ছেন। আমার এখন ইচ্ছা করছে একটা চড় মেরে বুঝিয়ে দিই আপনার যোগ্যতাটা কি। তিথি, বাই দ্য ওয়ে সুহাসিনী দেবী, আপনার এই মূর্খ ছেলেটির জন্য যদি কোনোদিন কোনো পাত্রী পান, দয়া করে আমাকে কিন্তু ইনভিটেশন কার্ডটা পাঠাবেন। চলি। তিথি, তুমি যে শিক্ষাগত যোগ্যতার কথা বলছো তা নিঃসন্দেহে আমার ছেলের থেকে তোমার অনেক বেশি, কিন্তু আমি এটুকু হলফ করে বলতে পারি আমার রাজা মানুষ হিসেবে তোমার থেকে অনেক বেশি শিক্ষিত। কারণ ও অন্তত এইটুকু জানে কি করে গুরুজনদের সামনে কথা বলতে হয়। আর হ্যাঁ, যদি আমার রাজাকে আমি ঠিক ঠিক মানুষ করে থাকি, তাহলে ও একদিন তোমাকে আমার ঘরের বউ করে নিয়ে আসবে, দেখে নিও। না না, তুই ঠিক করিসনি। প্রতাপ বাবুর মতন একজন সম্মানীয় মানুষের সাথে এরকম ব্যবহার তোর উচিত হয়নি মা। ড্যাম ইট মা, কোন মানুষকে তুমি সম্মানীয় ব্যক্তি বলছো? যে ছেলের এডুকেশন লুকিয়ে এভাবে বিয়ে দিতে চায় তাকে তুমি সম্মানীয় ব্যক্তি বলছো? মা, প্রতাপ বাবু তোমার কাছে সম্মানীয় ব্যক্তি হতে পারে, কিন্তু আমার কাছে নয়। না না, ভুল করছিস। প্রতাপ বাবু তো আগে থাকতেই আমাকে সবকিছু জানিয়ে দিয়েছিলেন। আমি তোকে বলিনি, আমি ভেবেছি রাজা তোকে সবকিছু জানিয়ে দিয়েছে। এতে প্রতাপ বাবুর দোষ কোথায়? সেসব আমি জানি না, কিন্তু এ বিয়ে আমি করব না। একটা অশিক্ষিত ছেলের জন্য আমি আমার জীবনকে তছনছ করব না। শিক্ষার বড়াই করে তুই কিন্তু মানুষটাকে ছোট করছিস। আমিও তো লেখাপড়া জানি না, অশিক্ষিত। তোর বাবা মারা যাবার পর এই এত বড় কোম্পানি আমি চালাতে পারছি না। উফ মা, তুমি কেন বুঝতে পারছো না? দেখি, আমার কথা শোন মা। আকাশ শিক্ষা দেয় উদার হতে, বাতাস শিক্ষা দেয় সরল হতে। মানবিকতার স্কুলে বসে সামাজিক শিক্ষাগুলোকে যে মনের মধ্যে ধরে রাখতে পারে সেই তো আসল শিক্ষিত রে। সামাজিক শিক্ষার মূল্য যে অনেক মা। এসব কথা বলতে আর শোনাতে খুব ভালো লাগে মা, কিন্তু এসব কথা দিয়ে জীবন চলে না। সামাজিক শিক্ষায় যদি এত বড় হতো তাহলে তো স্কুল কলেজ হতো না। স্কুল কলেজ হচ্ছে ঠিকই, কিন্তু মানুষ হচ্ছে কজন? তিথি, পুঁথিগত শিক্ষায় যদি শেষ কথা হতো তাহলে কম্পিউটারের বোতাম টিপে আরেকজন রবীন্দ্রনাথ কিংবা বিধানচন্দ্র রায়কে পাওয়া যেত। খারাপ ছেলে তো আমি একবারও বলছি না মা, কিন্তু তোমার এই অনুরোধ আমি রাখতে পারবো না। একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুই বড্ড অহংকার করছিস। জানি না এর ফল কি হবে। একটা অশিক্ষিত ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তুই বড্ড অহংকার করছিস। জানি না এর ফল কি হবে। রাজা এইসব কথা বড় মা, দেখো কে এসছে। তিথি, তিথি, কি ব্যাপার, তুমি এখানে কি চাও? তুমি এসব তুমি কি বলছো? গেট আউট, গেট আউট। একজন অশিক্ষিত আনকালচার ইডিয়েটের সঙ্গে
আমার কোনো সম্পর্ক নেই, ইউ আন্ডারস্ট্যান্ড? তিথি, চুপ করো মা। কি হলো, এখনো দাঁড়িয়ে আছো? তুমি যাবে নাকি আমি কাউকে ডাকবো? যাবো দিদি, যাবো, তবে এইভাবে অপমান না করলেও পারতে। তোমরা তো শহরের মেয়ে, তাই যখন খুশি ভাঙতে পারো, আর আমরা গায়ের ছেলে, তাই ভাঙতে না, চেষ্টা করি সম্পর্ক করতে। আসি মাসিমা। আর একটা কথা, তুমি হয়তো আমার ভালোবাসা ভুলে যাবে, কিন্তু আমি কোনোদিনও তোমাকে ভুলতে পারবো না, কোনোদিনও না। রাজা, কি রাজার চোখে জল? তিথির জন্য? না বাবা, তোমাদের ভালোবাসার জন্য এরকম 10টা তিথিকে আমি বিসর্জন দিতে পারি। দুঃখ একটাই, আমার জন্য তোমাদের অপমানিত হতে হলো। পাগল কোথাকার, তোর এরকম ভাবে ভেঙে পড়লে চলবে না। তিথিকে জবাব দিতে হবে, নতুন করে লেখাপড়া শিখে তিথির সামনে দাঁড়াতে হবে। তাহলে আমি বুঝবো যে তুই শুধু তোর মায়ের রাজা নস, এই বাবারও রাজা। বাবা, প্রতিজ্ঞা কর। বল। হ্যাঁ বাবা, আমি তুমি ছুঁয়ে প্রতিজ্ঞা করব, আজ থেকে নতুন জীবন শুরু করব। আমি বলি কি ছোট কথা, আপনি এবার না ওই সতীশের সঙ্গে আত্মীয়তাটা শুরু করে দিন। এদের সাপও মরবে, অথচ লাঠিও ভাঙবে না। তোরা ভুল করছিস। রাজা টোপর পড়তে চায়, বই নয়। আর তাছাড়া শুনেছি আগে রাজা প্রতাপবাবুর কাছ থেকে প্রায় প্রচুর টাকা নিয়েছে। তোদের কি মনে হয় রাজা ওই টাকা গরিব দুঃখীকে দান করে? মোটেই না। হয়তো মদ বা জুয়ার নেশা আছে। না, নেই, একদম নেই। কি রে, তুই এখানে? সেদিন ওভাবে রাজাকে তোর বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখে আমি ওর সম্বন্ধে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছিলাম। তা কি জেনেছিস? তা জানলে তোরা সবাই পাগল হয়ে যাবি। মানে? ওই সত্য, আমি একজন ডিএসপির ছেলে, তার উপর আবার সাংবাদিক, চেনার চোখ তো থাকবেই। চল আমার সাথে। কোথায়? এই নে, এই বেলুনটা তোর জন্য। থ্যাংক ইউ আঙ্কেল। কি রে, কি খবর? ভালো। হ্যাঁ? সব ঠিক আছে? ওর সাথে একদম ঝগড়া করছিস না তো? হ্যাঁ, করবি না? সব ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, তাই নাকি? সব ঠিক আছে? তিস্তা, এটা তোরা আমায় কোথায় নিয়ে এলি? এটা একটা অনাথ আশ্রম। তুই শান্তনুর কাছে জানতে চেয়েছিলিস না রাজা টাকা নিয়ে কি করে? এই দেখ। রাজা, ইয়েস ফাদার। রাজা, তোমাকে দেখে আমার মাঝে মাঝে মনে হয় স্বয়ং শক্তিমান ঈশ্বর তোমাকে এদের জন্য পৃথিবীতে পাঠিয়েছে। না না ফাদার, এভাবে বলবেন না। আমি জানি না কেন জন্ম থেকে এদের প্রতি কিসের একটা টান আছে। এনিওয়ে ফাদার, এদের পড়াশোনা ঠিক করে চলছে তো? ঠিকই, তবে এদের কিছু বইপত্রের প্রয়োজন আছে। আপনি চিন্তা করবেন না ফাদার, বাবা আমার হাত খরচা টাকাটা দিয়ে দিলেই
আমি ওদের জন্য বইগুলো কিনে নিয়ে আসবো। রাজা, একজন মানুষ অনেক পড়াশোনা করেও যে কাজ সে না করতে পেরেছে, তুমি পড়াশোনা এত না করেও এদের জন্য যা করছো, সত্যি মাই বয়, এদের কাছে তুমি ঈশ্বরের দূত। গড ব্লেস ইউ মাই বয়। গ্রামে ফিরতে হবে ফাদার। আঙ্কেল আবার আসবে তো? নিশ্চয়ই আসবো। দেরি হয়ে যায় ফাদার, আমি আসি। রাজা, চল বসো। যাই বৌদিমণি, দেওয়ালে টাঙানো ছবিগুলো কে খুলেছে? দাদাবাবু খুলেছে। রাজা ছবি রাজা নিজে হ্যাঁ। খুলেছে? কি যে করে না সত্যি। রাজা, আমার এখানে একে তো সকাল সকাল। তুই কি করছিস এগুলো? ওই এগুলো এখানে পড়েছিল মা, ধুলো জমেছিল, বাড়িতে তো থাকা হয় না, তাই ওগুলো নামিয়ে একটু ঝেড়ে পুজো রাখছিলাম। তুই তুই বাড়ির কাজ করছিস? হ্যাঁ মা, বাড়ির ছেলে হিসেবে এটা তো আমার কর্তব্য, তাই না মা? রাজা, তুই বসা ঘরে ছবিগুলো খুলে ফেলেছিস কেন? ছবিগুলো খুলেছি কারণ আমার চোখ খুলে গেছে বলে। রাজা, হ্যাঁ মা, কতদিন দেখেছি ওই ছবিগুলোর দিকে তাকিয়ে বাবা দীর্ঘ নিঃশ্বাস ফেলেছে, তখন বুঝিনি যে ওই নকল ছবিগুলো দেখে বাবা কত কষ্ট পেয়েছে। জানি বাবা, কিন্তু তুই যখন ঘরে থাকিস না, ওই ছবিগুলো যে আমার একমাত্র সম্বল হয়। কেন খুলি বাবা ছবিগুলো? মা, তুই জানিস না? তুই জানিস না তুই আমার কাছে কি? বাবা মার উপর কেউ রাগ করে? না মা, না, বাবার উপর আমি রাগ করতে যাবো কেন? বাবা যা বলেছেন ঠিকই বলেছেন। মা, তুমি শুধু আমায় আশীর্বাদ করো, বাবার পা ছুঁয়ে আমি যে প্রতিজ্ঞা করেছি সেই প্রতিজ্ঞা যেন আমি পূরণ করতে পারি। পারবি, পারবি বাবা, ঠিক পারবি। আমার আশীর্বাদ তোর জন্য সারা জীবন আছে। ব্যাস মা, আমি আর কিচ্ছু চাই না। আমি চাই শুধু বাবার মুখ উজ্জ্বল করতে আর তোমার সম্মান ফিরিয়ে আনতে। আর তিথি? অতীত মা, ও আমার জীবনে অতীত। বর্তমানে শুধু তোমার মায়া, মমতা, ভালোবাসা আর বাবার শাসনকে সাথে করে নিয়ে আমি ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে চাই। রাজা, কষ্ট পাচ্ছিস? পাস না। তোর কষ্ট হলে আমার যে কষ্ট হয় তুই জানিস না? না মা, না। আমি যে আমার সোনা ছেলের চোখে জল চিকচিক করছে দেখতে পাচ্ছি। তোর চোখে কি জল মানে? তুই যে আমার সোনা রাজা, আমার আদরের রাজা। তুই যে এই মায়ের রাজা। রাজার বিয়েটা ভেঙে যাওয়াতে রাজা আবার পড়াশোনা শুরু করেছে। এটা আমাদের চরম ক্ষতি হবে না? তা তো হতে দিতে পারি না। ওকে ও বাড়ি থেকে যেমন করে হোক তাড়াতেই হবে। হ্যাঁ, তোকে আবার যেতে হবে। কবি কালিদাস আবিষ্কার করেছেন কলসি রাখতে রাখতে পাথরও ক্ষয়ে গেছিল, আর এ তো মানুষ। তার মানে তুই কি বলছিস? মানে আমি যাব?
হ্যাঁ, তবে প্রথমে যাবি রাজার কাছে। বসো বসো। আমি সারা দুনিয়া তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই এখানে বসে ফুর্তি করছিস। আমি তো গাড়িতে তেল লাগাতেছি। চুপ কর। তুই জানিস না মদ শরীরের পক্ষে ক্ষতিকারক? আরে কি দখল চাকাইতেছো কেন? আমি তো জানি মদ খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কিন্তু প্রেমে আঘাত পাওয়া তো পরাণের পক্ষে ক্ষতিকর। তাই তো তার দুঃখে বৈশা বৈশা মদ খাইতেছি। তার দুঃখ মানে? কার দুঃখ? ইদানিং দেখতেছি কিছুই মাথায় থাকতেছে না, বড্ড দখল যাইতেছে। আমাগো বৌদি 3 দিন ধইরা তোমাগো বাড়ি যাইতেছে আইতাছে, যাইতেছে আইতাছে, কিন্তু দেখা পাইতেছে না। পাবেও না। কেন? আচ্ছা গুরু, তুমি যারা এত ভালোবাসো তারে সাইরা আসো কি কইরা? বসো। উল্টো পাল্টা কথা বলিস না। সেই কারণেই তো তোমার দুঃখ হলনের লিগা আমি মাল খাইতেছি। বসো। মদ খেলে কি দুঃখ ভুলে যায়? যাই তো, কিন্তু আমি ভাবতেছি বৌদির কথা। 3 দিন ধরে তোমাকে না দেখতে পাই, তার মনের কি শোষণীয় অবস্থা বলো তো। যাওয়ার হয়ে গেছে, আমি কই কি গুরু, তুমি আর তিথি ম্যাডাম রে কান্দায়ও না। আমি ওকে কাঁদাইনি পশু, বরঞ্চ ওই আমার হাসি কেড়ে নিয়েছে। ওই তো আয়া পড়ছে। তিথি, আমি তো আইতে কইছি, আমি তো জানতাম তুমি আমারে খুঁজতে খুঁজতে এখানে আয়া পড়বা। কাজটা তুই ভালো করিসনি। আরে 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 যাও কই,